হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের, অর্থাৎ আলোর প্রতিসরণ এবং লেন্সের যে প্রথম ক্লাসটা আমি করেছিলাম তোমরা প্রত্যেকে আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রত্যেক দিনের মতো আজকেও একটা কথা বলবো, যারা আমার ক্লাসে নতুন, বিশেষ করে রেলের যারা পরীক্ষা দিচ্ছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো আজকে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের সায়েন্স ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্টে মাস্টারি হতে চাও, অর্থাৎ তোমরা জানো যে টেকনিশিয়ানের ক্ষেত্রে 40+ মার্কস কিন্তু সায়েন্স থেকে আসে, প্লাস গ্রুপ ডি এর জন্য বিশাল একটা সায়েন্সের ভূমিকা রয়েছে, প্লাস রেলে একটা কথন আছে যে রেলে সায়েন্স যার আর রেল তার। তোমরা গ্রুপ ডি 2022 প্রশ্নে আমার যে পার্ট 17 অ্যানালিসিস তোমরা দেখেছো যে সায়েন্সে কিরকম কঠিন থেকে কঠিনতর প্রশ্ন আসছে, তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্সটা কিন্তু অনেক উন্নতি করতে হবে। আর তার জন্য আমার এই কোর্সটি স্পেশালি তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে একদম সুন্দরভাবে। আমি শুধুমাত্র যে কোনো একটা ব্যাচে ফোকাস করার জন্য অন্য ব্যাচ কিন্তু কখনোই করাই না। আমি শুধুমাত্র রেলের কোর্স করাই। বাংলায় রেলের আমার কোর্স তুমি যদি জয়েন করো, আমি তোমাকে বলতে পারি 100% অথেন্টিক গাইড দেবো এবং এনসিআরটি কভার করাবো, প্রিভিয়াস ইয়ার্স কভার করাবো। এবার বাদ বাকি তোমার ডিসিশন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা এগুলো প্রত্যেকটা দেখে নিয়েছি। আজকে যেটা প্রথম শুরু করব, এই প্রশ্নগুলো প্রত্যেকটা করেছি। আজকে শুরু করব কাঁচের স্ল্যাব দিয়ে। কাঁচের স্ল্যাব দিয়ে যে প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, তো ভালো করে বোঝো। অর্থাৎ আয়তকার কাঁচের মধ্য দিয়ে কি হবে না, আয়তকার কাঁচের মধ্য দিয়ে যে প্রতিফলন, সেই প্রতিফলনের বিষয়টা আমরা দেখবো। অর্থাৎ আয়তকার কাঁচের মধ্য দিয়ে যে প্রতিফলন, সেই প্রতিসরণের বিষয়টা আমরা দেখবো। আচ্ছা, প্রতিসরণ কেন হয় আমি কি বলেছিলাম যে যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন তার গতিবেগের পার্থক্য হয়। অর্থাৎ অপটিক্যালি রেয়ারার থেকে অপটিক্যালি ডেন্সার বা অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে যখন যাচ্ছে, আলোর কি হচ্ছে, বেগের পার্থক্য হচ্ছে। আর বেগের পার্থক্যের জন্য আলোক রশ্মিটা বেন্ড হয়ে যাচ্ছে, অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে বা অভিলম্ব থেকে সরে যাচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কিন্তু আলোর প্রতিসরণ। দেখো এখানে কি হচ্ছে, একটা রে অফ লাইট অর্থাৎ ইও, এই ইও বা ইএফ যে লাইটটা, এই লাইটটা কি হয়েছে না, এই লাইটটা কিন্তু এই মানে রে অফ লাইটটা, এই রে অফ লাইটটা কিন্তু আসছে এবং এসে কোথায় এসেছে না, এই রে অফ লাইটটা কিন্তু এসেছে, এসে এই কাঁচের ফলকে পতিত হয়েছে। তাহলে এই বিভেদ তল বরাবর যদি আমি একটা অভিলম্ব আঁকি, তাহলে এটা কি বায়ু মাধ্যম, তাহলে এখানে কোথায় আসছে, কাঁচ মাধ্যমে আসছে। তাহলে ভালো করে বোঝো যে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে, অর্থাৎ রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে। যদি আসে তাহলে কি হবে, অভিলম্বের দিকে সরে যাবে, অর্থাৎ এই রকম চলে আসবে। যদিও লাইটটা যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু তবুও লাইটটা এইভাবে বেঁকে গেল, অর্থাৎ লাইটটা দেখো এইভাবে কিন্তু চলে এলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে রেটা, ইও রেটা, এই ইও রেটা কি, ইও রেটা হচ্ছে আপতন মানে আপতিত রশ্মি, এবং এই যে অ্যাঙ্গেলটা আপতন কোণ I1, অর্থাৎ অভিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে আমরা আপতন কোণ বলি। দেখো, এবং এই যে R1টা, এটা কি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। কিন্তু আলোটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে। দেখো এবার আলোটা এলো, আসছে এই দিক বরাবর আসছে। এবার দেখো যখনই আলোটা বেরোবে, ভালো করে বোঝো, যখনই আলোটা বেরোবে তখন কি হবে, তখন ওপরেরটা গ্লাস মিডিয়াম আর পরেরটা এয়ার মিডিয়াম, অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে আসবে। তাহলে আলো যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে আসে, তাহলে সোজা এইভাবে না গিয়ে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ দেখো এখানটা কি কথা ছিল, এখানটা এইভাবে যাওয়ার কথা ছিল, এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে না গিয়ে সেটা কি হলো, এইভাবে চলে এলো, অর্থাৎ আবার একটু সরে গেল। দেখো এই আলোটা কি হচ্ছিল, এই আলোটা এই দিকে সরেছিল, অর্থাৎ প্রথম যখন এটা হয়, প্রথম যখন প্রতিসরণ হয় তখন এইভাবে সরেছিল, আবার দ্বিতীয় যখন প্রতিসরণ হলো তখন এইভাবে সরলো। ভালো করে বোঝো, এইভাবে এলো এইভাবে সরলো। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ যে কোণটাকে আমি বলছি মানে ইমার্জেন্ট রে, এই রেটাকে বলছি ইমার্জেন্ট রে, আর এই রেটাকে বলছি রিফ্রাক্টেড রে। ইমার্জেন্ট রে মানে কি, নির্গত রশ্মি। এই যে নির্গত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটা, এই যে কোণটা আপতন কোণের সঙ্গে ইকুয়াল হবে কি হবে না, তুমি বলবে স্যার অবশ্যই ইকুয়াল হবে। কেন, দেখো এইভাবে যদি আমরা একটা সমান্তরাল রেখা ড্র করি, তাহলে এই যে রেটা, ওটা নির্গত যে রশ্মিটা এবং এই আপতিত রশ্মিটা দুজনে কি থাকবে, প্যারালাল থাকবে।
দুজনে কি দেখবে প্যারালাল থাকবে। এবং দেখো ভালো করে দেখো, রেটা যাওয়ার কথা ছিল এক্স্যাক্টলি কোন দিক দিয়ে, না এই দিক দিয়ে, অর্থাৎ সেটা এই দিক দিয়ে না গিয়ে এইভাবে গেছে, অর্থাৎ এই যে শিফট করেছে এটাকে বলে শিফটিং, অর্থাৎ রে শিফটিং বলা হয়, অর্থাৎ প্যারালালি শিফট করছে। দেখো এই যে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল এখান থেকে এইখানে এসছে, অর্থাৎ প্যারালালি শিফট করছে। তার মানে আমি কি বুঝলাম, আমি বুঝলাম এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ আপতন কোণ এবং এই যে কোণটা নির্গমন যে কোণটা, এই কোণের সঙ্গে কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। এবং আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি কি হচ্ছে না একে অপরের প্যারালালে থাকছে। বোঝা গেছে? এই পর্যন্ত বেসিক বোঝো, কোনো মাথার মধ্যে কিচ্ছু তোমাদের চাপ নিতে হবে না, জাস্ট বেসিকটা বোঝো। এইবার চলে যাবো আমি প্রশ্নে। প্রশ্ন কি এসেছে স্যার? জি অবশ্যই এসেছে। কবে এসেছে? 24/8/2022 শিফট 2 তে রেলের গ্রুপ ডি তে। আমি তোমাদের এইটা করিয়েছি এই শিফটটা, সেখানেও এটা বলেছিলাম। একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের স্ল্যাবে প্রবেশ করে, নিম্নোক্ত শর্তগুলো আলোর জন্য শর্ত। কি কি শর্ত দিয়েছে? আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে, আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে। দেখো ভালো করে বোঝো, দেখো ছবিটা দেখবে, মনে করো এটা এয়ার মিডিয়াম, এটা গ্লাস মিডিয়াম। তাহলে এখান থেকে একটা রশ্মি এলো, তার এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু রশ্মিটা এইভাবে চলে গেল, অর্থাৎ রশ্মিটা অভিলম্বের দিকে সরে এলো। তাহলে যদি অভিলম্বের দিকে সরে আসে তাহলে অবভিয়াসলি কি হবে, না অবভিয়াসলি আরটা কিন্তু আই থেকে ছোট হবে, কেন সেটা তো অভিলম্বের দিকে সরে এসছে। আর যখনই অভিলম্বের দিকে সরে আসবে রিফ্রাক্টেড রেটা, সেটা কিন্তু তার যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা অভিলম্বের সঙ্গে, অর্থাৎ অভিলম্ব মানে কোনটা, এইটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা এই যে আপতিত রশ্মিটা যে অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করছে তার থেকে ছোট হবে। ঠিক আছে? তার মানে এটা অবশ্যই ঠিক বলেছে যে আপতন কোণ প্রতিসরণের থেকে বড় হবে, আপতন কোণটা প্রতিসরণ কোণের চেয়ে কি হবে, বড় হবে। একদম ঠিক বলেছে। যেহেতু কি হচ্ছে না রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যাচ্ছে, তাই এটা হচ্ছে। কিন্তু যদি উল্টোটা হতো, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামের দিকে যেত, তাহলে কিন্তু প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বেশি। রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে গেলে আপতন কোণটা প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়। আবার ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে গেলে কি হতো, প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বেশি হতো। কেন? দেখো না, মনে করো এটা ডেন্সার মিডিয়াম, তাহলে এখান থেকে যদি রেটা এইভাবে যেত তাহলে এইভাবে না গিয়ে কোন দিকে যেত, এই দিকে যেত। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা প্রতিসরণ কোণ আর এই অ্যাঙ্গেলটা আপতন কোণ। তাহলে সেক্ষেত্রে আপতন কোণটা কি, প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বেশি হতো যদি ডেন্সার থেকে রেয়ারে যেত। এই দুটো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা একদম ঠিক রয়েছে, এটা কিন্তু স্টেটমেন্ট, অপশন নয়, স্টেটমেন্ট এগুলো। সেকেন্ড স্টেটমেন্ট বলছে আপতন কোণ এবং নির্গত কোণের মান সমান। আমি বললাম দেখো এইভাবে যদি দুটো সমান্তরাল মানে দুটো যদি ভেদক থাকে এবং এইভাবে যদি একটা প্যারালাল রে থাকে, তাহলে এই কোণ আর এই কোণ কি ইকুয়াল হয়? একটা যদি এইভাবে যদি একটা প্যারালালি কোনো কিছু আমি রাখি, যে প্যারালাল দুই থাকে এরকম থাকে দুটো, এরকম যদি একটা যদি ছেদক থাকে, তাহলে এই যে কোণটা আর এই কোণটাকে আমি ইকুয়াল বলতে পারি। অবশ্যই এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই স্টেটমেন্টটাও ঠিক রয়েছে। কি বলছে, নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির সমান্তরাল। এটাও তো তোমাকে বললাম যে ইমার্জেন্ট রেটা কি হবে, না ইমার্জেন্ট রেটা হচ্ছে যে রে অফ ইনসিডেন্স এর সঙ্গে কিন্তু প্যারালাল হবে। কেন? দেখো এটা এই দিক দিয়ে আসছিল, তারপর এখানে শিফটিং হয়েছে, আবার এদিক এখান থেকে বেরোনোর পর আবার শিফটিং হয়েছে। ঢোকার সময় যে পরিমাণ শিফটিং হয়েছিল কাছের দিকে সরে এসেছিল, সেই পরিমাণ বেরোনোর সময় সেই পরিমাণ দূরে সরে গেছে, অর্থাৎ দুটো শিফটিং কিন্তু প্যারালালি হয়ে গেছে, দুটো শিফটিং কিন্তু প্যারালালি হয়ে গেছে। এটা যদি কাঁচের স্ল্যাব হয় এইভাবে ঢুকেছিল, এইভাবে এলো, আবার বেরোনোর সময় এইভাবে চলে এসেছে, অর্থাৎ এই যে শিফটিংটা এটা প্যারালাল হয়ে গেছে। তাহলে আমি বলবো কি যে এটাও ঠিক রয়েছে, অর্থাৎ তিনটে স্টেটমেন্ট 1, 2 এবং 3 তিনটেই হচ্ছে রাইট, অর্থাৎ তিনটেই কিন্তু সঠিক। এই রকম প্রশ্ন তোমাদের 2024-এ কিন্তু আসবে, আশা করি বোঝা গেছে। চলো এইবার আমরা লেন্সে ঢুকে যাব। আমরা দর্পণ পড়েছি, দর্পণে কি পড়েছিলাম যে একটাই গলীয় তলকে আমি ভাগ করে দিয়েছি, কিন্তু লেন্সের ক্ষেত্রে দেখো দুটো গলীয় তল নেব, এই একটা নিলাম এবং এই একটা নিলাম। ভালো করে বুঝবে, এই যে দুটো গলীয় তল নেওয়ার পর, যদি দুটো গলীয় তল পরস্পরকে ভেদ করে নেওয়ার পর আমি যদি এই জায়গাটা পুরো বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো এই রকম দেখতে লাগছে কিনা। অর্থাৎ দুদিকটা শুরু, মাঝখানটা মোটা, দুই পৃষ্ঠটা শুরু, মাঝখানটা মোটা, এই ধরনের যে লেন্স, এই ধরনের লেন্সকে আমরা কি বলবো, এই ধরনের লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স। এবার দর্পণের ক্ষেত্রে কি হতো, দর্পণের ক্ষেত্রে দেখো যে এখানটা আলো এলো এবং চলে গেল, অর্থাৎ আলোর প্রতিফলন হতো,
কিন্তু আমার যে লেন্স তো ভেদ করে আলো যাবে, আর লেন্সটা কি হবে, গ্লাস দিয়ে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করছে, আবার সেখান থেকে বেরোচ্ছে। এই যে কাঁচের স্ল্যাব তোমাকে বুঝিয়েছিলাম মনে আছে, তো সেই রকমই ঢুকছে আবার বেরোচ্ছে, তাহলে যেহেতু ঢুকছে বেরোচ্ছে তার মানে রেটাকে শিফট হবে, রেটা কি হবে, শিফট হবে, তার মানে রেটা শিফট হওয়া মানেই ওখানে কি হচ্ছে না, ওখানে আলোর প্রতিসরণ হচ্ছে, অর্থাৎ লেন্সে কি হয়, আলোর প্রতিসরণ হয়। দেখো একটা একটা পার্ট বুঝবো। আচ্ছা এই যে দুটো বৃত্ত আমি নিয়েছিলাম, এই যে দুটো বৃত্ত আমি নিয়েছিলাম, এই প্রত্যেকটা বৃত্তের দুটো করে কেন্দ্র ছিল, প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র ছিল, তাহলে এই যে দুটো কেন্দ্র, এই দুটো কেন্দ্রই কিন্তু হয়ে যাবে লেন্সের দুটো কেন্দ্র, অর্থাৎ লেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো করে কেন্দ্র থাকবে। কেন না, যেহেতু লেন্সটা দুটো বৃত্ত দিয়ে গঠিত, তাই লেন্সের কিন্তু দুটো কেন্দ্র থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা কেন্দ্র থাকবে C1 এবং এখানে একটা কেন্দ্র থাকবে C2, বা যাকে F2 বলছি। কেন F2 বলছি তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে জেনেছো যে এই যে এফটা হচ্ছে C/2, এফটা হচ্ছে R/2 হয়, তাহলে এখান থেকে যে ডিস্টেন্স আর এখান থেকে যে ডিস্টেন্স, দুটো ডিস্টেন্স ইকুয়াল, তাহলে এখান থেকে যদি এফ হয় তাহলে এই সি পর্যন্ত যে ডিস্টেন্সটা আরটাকে আমি লিখতে পারি 2f, তাই এখানে আমি লিখেছি 2f2, অর্থাৎ এটা হচ্ছে C2 তাই 2f2, আর এটা হচ্ছে C1 তাই 2f1। ফোকাস কাকে বলবো, এবার দেখো ভালো করে বুঝবে, ফোকাস কাকে বলবো না, যখন এই যে একটা লেন্সের সমান্তরালে, যখন লেন্সের, এটা মনে করো উত্তল লেন্স, এটা উত্তল লেন্স। আচ্ছা অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অবতলটা একটু বলে দিই। মনে করো এই রকম একটা বৃত্ত আর এই রকম একটা বৃত্ত, দুটো এই রকম পজিশনে রাখা হয়েছে, যদি রাখা হয় তাদেরকে দেখো, এই পজিশনটা যদি আমি কাট করে নিই, এই পজিশনটা যদি আমি কাট করে নিই, এইরকম একটা পজিশন, তাহলে দেখো যে অবতল লেন্স কি গঠিত হলো, তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে এরও দুটো কেন্দ্র থাকবে, এই বৃত্তটার একটা কেন্দ্র আর এই বৃত্তটার কেন্দ্র, এরও দুটো কেন্দ্র থাকবে। এইবারে এদের ফাংশন গুলো দেখো কিরকম পৃথক হচ্ছে, এদের ফাংশন গুলো দেখো কিরকম পৃথক হচ্ছে। আচ্ছা দেখো এই যে রে অফ লাইট গুলো আসছে, এই রে অফ লাইট গুলো কিভাবে আসছে না, রে অফ লাইট গুলো আসছে, আসার পর কনভার্জ হচ্ছে, কনভার্জ হচ্ছে মানে কি, কনভার্জ হচ্ছে মানে তাদেরকে একটা বিন্দুতে মেলানো হচ্ছে, একটা বিন্দুতে। তাহলে যখন কোনো রে অফ লাইট আমাদের কনভেক্স লেন্স বা আমাদের উত্তল লেন্সের মধ্য দিয়ে যাবে, তখন তারা একটা বিন্দুতে মিলিত হবে, আর যে বিন্দুতে মিলিত হবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ আসার পর যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস বিন্দু। তাহলে যদি এদিক থেকে রে গুলো আসে তাহলে এইখানে আসবে, আবার যদি এদিক থেকে রে গুলো যায় তাহলে এইখানে মিলিত হবে। তাই লেন্সের আমি বলি কি, লেন্সের কিন্তু দুটো ফোকাস থাকবে, যেহেতু এটাকে আমরা সম্মুখ প্রান্ত ধরে নিচ্ছি, তাই এদিক থেকে আসলে কি হবে, এই জায়গাটায় মিলিত হবে। এই জন্য একে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস, আর এটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে মুখ্য ফোকাস এইটা, তাহলে মুখ্য ফোকাসটা যেই জায়গাটায়, এই যে ওটা, অর্থাৎ এই যে লেন্সটার যে কেন্দ্র, এই এটা কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র মানে কি, কেন্দ্র, যে লেন্সের যে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র এবং যে জায়গাটা আলোগুলো মিলিত হলো, সেই যে রেখাটা, জয়েনিং রেখাটা, সেই রেখাটাকে আমি কি বলবো, সেই রেখাটাকে আমি বলছি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার্স, আমি প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের অনলাইনের বলছি, এই যে দেখো পুরোটা অনলাইনার রয়েছে। আরো নেক্সট দিন আরো অঙ্ক শুরু হবে, অঙ্ক শুরু হলে কিন্তু আমি খুব বকবো, তার কারণ অঙ্ক বুঝতে পারবে না তোমরা, এই বেসিক ক্লাসগুলো অনেকে দেখতে চাও না। বেসিক ক্লাস না বুঝলে, যে দেখো রে ডায়াগ্রাম তোমাদের জন্য শেখাবো আজকে, এগুলো না বুঝলে কিন্তু অঙ্কর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। এখনকার কিন্তু অঙ্ক অনেক কঠিন হয়ে গেছে, শিফটিং এর অঙ্ক আসছে, ক্যান ইউ ইমাজিন, লেন্স শিফটিং এর অঙ্ক এসছে 2022 সালে, এগুলো কি করে করবে, এগুলো না বুঝলে, বেসিক বোঝো যেগুলো বলছি। তারপরে দেখো কি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ফোকাস আর এইটা হচ্ছে ফোকাস। 2f কেন বলছি, ওই যে বললাম যে যেহেতু আমরা বলতে পারি যে c ইকুয়াল টু কি, c ইকুয়াল টু 2f, অর্থাৎ মানে c ইন দ্য সেন্স r ইকুয়াল টু 2f, তাই জন্য আমরা কি c টাকে, এই যে ডিসটেন্সটাকে আমরা 2f2 বলছি। আচ্ছা এবার আমরা যদি দেখি যে অবতল লেন্স, এই অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, না রশ্মিগুলো যখন আসবে কি করবে, দূরের দিকে ছড়িয়ে দেবে বা ডাইভার্জ করবে। তাই এটাকে কি বলছে, ডাইভার্জিং লেন্স, এটাকে বলছে অভিসারী বা কনভার্জিং অভিসারী লেন্স, আর এটাকে বলছি কি অপসারী বা ডাইভার্জিং লেন্স। এ কি করবে, দূরের দিকে সরিয়ে দিচ্ছে। তাহলে যদি দূরের দিকে সরিয়ে দেয়, আমরা এখান থেকে একটা ড্র করব এবং এখান থেকে একটা ড্র করব, ড্র করে কি করব না, এইখানে কিন্তু এর ফোকাসটা গঠিত হবে, অর্থাৎ এর যে মুখ্য ফোকাস F1 এ গঠিত হবে, আর উত্তল লেন্সের যে মুখ্য ফোকাস F2 তে গঠিত হবে।
এই অবধি প্রত্যেক ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে গেল, আলোক কেন্দ্র হয়ে গেল, আলোক কেন্দ্র হচ্ছে এই অংশটা, ফোকাস হয়ে গেল, বস্তু দূরত্বটা আমরা পরে বুঝছি, ফোকাস হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এইবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাপারচার কাকে বলা হয়। দেখো এই যে একটা লেন্স, এই লেন্সের যে এইখান থেকে যে এই পর্যন্ত ডিস্টেন্স, এই যে ওপর থেকে এম এবং এন, এই এম এন এর ডিস্টেন্সকে বলা হয় অ্যাপারচার। কি বলা হবে? অ্যাপারচার, বা বাংলায় বলা হয় উন্মেষ। উন্মেষ বলা হয়। তোমাকে ছবি দিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে লেন্সের উন্মেষ কাকে বলা হয়। অবতল দর্পণের ক্ষেত্রেও তাই। তাহলে অপসারী লেন্স কাকে বলা হয়? অবতল দর্পণ বলছি, অবতল লেন্সকে। এবং অভিসারী লেন্স কাকে বলা হয়? না উত্তল লেন্স। লেন্সে কি হয়? আলোর রিফ্রাকশন হয়, আর দর্পণে কি হয়? আলোর রিফ্লেকশন বা প্রতিফলন হয়। নেক্সট, এখানে এগুলোই বলা রয়েছে, জাস্ট যেগুলো বললাম সেগুলো ড্র করে বোঝানো রয়েছে। পিডিএফটা পেতে গেলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে ভিক্টরি এডু। এই ভিক্টরি এডু যখন লিখবে এখানে তোমরা কিন্তু জয়েন হতে পারবে, বা আমি আমার ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো, লিংকে ক্লিক করে জয়েন হবে। দেখো আমরা রে ডায়াগ্রাম দেখবো, প্রত্যেকটা রে ডায়াগ্রাম তোমাদের কিন্তু রেলের 2022-এ, প্রত্যেকটা রে ডায়াগ্রাম রেল 2022-এ এসেছে, প্রত্যেকটা রে ডায়াগ্রাম 2022-এ এসেছে। ঠিক আছে, তাই রে ডায়াগ্রাম ভালো করে বুঝবে। তো প্রথমে দেখো, প্রথম যে রে ডায়াগ্রাম, আমাদের 3টে থেকে 4টে রে ডায়াগ্রাম আঁকতে হয়। বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের দ্বারা প্রতিসরণের পর লেন্সের অপর পাশের মুখ্য ফোকাস দিয়ে যায়। অর্থাৎ বলছে যে লেন্সের, এটা তো প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যে রশ্মিগুচ্ছ আসছে, সেই রশ্মিগুচ্ছ কি হবে? প্রতিসৃত হওয়ার পর সেটা ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ সমান্তরাল ভাবে যখনই লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে রেগুলো আসবে, সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার ফোকাস দিয়ে যাবে। তুমি দেখো অবতল লেন্সের ক্ষেত্রে দেখো এইভাবে সমান্তরালি এসে এসে চলে গেল, কিন্তু এ তো যাবেই, এ তো বলা আছে যে এটা ডাইভার্জিং লেন্স, তাহলে ডাইভার্জ হয়ে যাবে রেটা। কিন্তু আমি যদি এখান থেকে একটা রে ড্র করি, কাল্পনিক রে, তখন আমি পেয়ে যাবো যে এখান দিয়ে কিন্তু যাচ্ছে রেটা, এটা মনে হবে। তার মানে সমান্তরাল ভাবে, লেন্সের সমান্তরাল ভাবে যদি রে গুলো আসে, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? সেটা তার ফোকাস দিয়ে যাবে, বা সেটা তার মুখ্য ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মিটি লেন্সের একই পাশে অবস্থিত মুখ্য ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে অপসৃত হচ্ছে, আমি ড্র করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা মিলিত হবে না কখনো, কিন্তু আমি ড্র করে বললাম যে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ক্লিয়ার? প্রথমটা চলে গেল, যখন রেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আসবে, প্রথম স্টেটমেন্ট চলে গেল। সেকেন্ড স্টেটমেন্ট দেখো, উল্টোটা, যদি মুখ্য ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি উত্তল লেন্স থেকে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়, অর্থাৎ যে রেটা মুখ্য ফোকাস দিয়ে যাবে সেটা যখনই লেন্সের মধ্য দিয়ে যাবে, সেটা কি হবে? সমান্তরালে যাবে। তাহলে আমরা প্রথমটা কি জানলাম? সমান্তরালে যখন আসবে তখন সেটা প্রতিসৃত হওয়ার পর ফোকাস দিয়ে যাবে। আবার যদি ফোকাস দিয়ে কোনো রে আসে, সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, একে অপরের পরিপূরক। আবার অবতল লেন্সের ক্ষেত্রেও তাই। দেখো এটা এইভাবে এসছে, তার মানে এইভাবে আসে, মানে কি সোজা যদি আমি ড্র করি, তার মানে ফোকাস দিয়ে যাওয়ার কথা, অর্থাৎ ফোকাস দিয়ে যাওয়ার পর সেটা কিন্তু সমান্তরালে বেরিয়ে যাবে। বা তুমি যদি এভাবেও ড্র করো, এটা ফোকাস দিয়ে যাওয়ার কথা, মানে ফোকাস দিয়ে যাচ্ছে, অর্থাৎ সমান্তরালে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? পরে দেখো, যখনই লেন্সের, এইটা খুব ইম্পর্টেন্ট, বহুবার এটা তোমাদের এসছে, লেন্সের যখন আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে, সেটা কিন্তু কোন রকম ডাইভার্সন হবে না, অর্থাৎ কোন রকম বাঁকাবাকি হবে না, অ্যাজ ইট ইজ চলে যাবে। অর্থাৎ এইখান দিয়ে কিন্তু কোন রকম কোনো প্রতিসরণ হবে, মানে কোনো প্রতিশ্রুত বা কোনো বিচ্যুতি হবে না, কোনো ডাইভার্সন হবে না, কোনো ডেভিয়েশন হবে না, অ্যাজ ইট ইজ চলে যাবে। দেখো তার মানে কি, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো রেখা যাবে, সেটা অ্যাজ ইট ইজ চলে যাবে, তার কিন্তু কোন রকম কোনো ডাইভার্সন হবে না। একদম লাইন বাই লাইন তোমাদের কিন্তু এনসিইআরটি ক্লাস করাচ্ছি। এরকম এনসিইআরটি লাইন বাই লাইন তোমরা কিন্তু বাংলাতে পাবে না, কারণ যে কোনো কিছু কনসেপচুয়ালি পড়তে গেলে তোমাদের বাংলাতে দরকার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ কি না? বাড়িতে বসে বুকে হাত দিয়ে জানাবে যে হ্যাঁ স্যার, কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। অনেকেই বলো তোমরা স্যার থিওরি ক্লাস, এদিকে আমি যখন থিওরি ক্লাস দিই তোমরা দেখো না, ভিউ হয় না, লাইক করো না, শেয়ার করো না, তাহলে আমি থিওরি ক্লাস একদমই দেবো না। কিন্তু কিছু ছেলে মেয়ে আছে জেনুইন স্টুডেন্ট, তাদের জন্য আমি ইচ্ছে করে থিওরি ক্লাস গুলো দিই, নাহলে এমসিকিউ ক্লাস দিব্যি চলছে। বিগিনারদের জন্য এইসব থিওরি ক্লাস ইম্পর্টেন্ট, এবং যারা বুড়ো হয়ে গেছে পড়ে পড়ে, মানে নিজেকে বিরাট বিজ্ঞ ভাবো, তারাও এখান থেকে ভুল করবে। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে আলোক কেন্দ্র? নেক্সট দেখো, প্রিভিয়াস ইয়ার্সে কি কি এসছে।
একটি লেন্সের ফোকাস দুটিকে জোড়ে যে রেখা, দুটো ফোকাসকে জুড়ছে, এদিকে একটা ফোকাস এদিকে একটা ফোকাস, তাহলে কি বলা হয়? প্রধান অক্ষ বলে। কবে এসছে? রেলওয়ে গ্রুপ ডি 2022। পরেরটা দেখো, পরের স্টেটমেন্ট, প্রধান অক্ষের ওপর আমি যেরকম এরকম প্যাটার্নে পড়াই, একটা টেক্সট পড়লাম তার প্রিভিয়াস ইয়ার্স পড়বো, আবার একটা টেক্সট পড়লাম তার প্রিভিয়াস ইয়ার্স পড়বো, বা পুরো একটা চ্যাপ্টার পড়লাম তার প্রিভিয়াস ইয়ার্স পড়বো। পড়ার প্যাটার্নটা তো এটাই হওয়া উচিত, যে আমি একটা জিনিস পড়লাম, পড়ার পর আমাকে এটা বুঝতে হবে যে এখান থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, যাতে আমি পরবর্তীকালে আরো গুরুত্ব দিয়ে পড়তে পারি। সেই জায়গাটাই তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তারপর কি বলছে, প্রধান অক্ষের উপর একটি বিন্দু যা একটি গোলীয় দর্পণের বক্রতল থেকে সমদূরবর্তী, সেটি হলো মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস থেকে কি হচ্ছে না, প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যেটা গোলীয় দর্পণের বক্রতল থেকে সমদূরবর্তী। বক্রতল থেকে কি হচ্ছে না, সমদূরবর্তী। ঠিক আছে, এই যে বক্রতল, এখান থেকে সমদূরবর্তী হবে ফোকাসটা। নেক্সট দেখো, আলোক কেন্দ্র সর্বদা লেন্স এবং প্রধান অক্ষের মধ্যে অবস্থান করে। আলোক কেন্দ্র কি বলছে, লেন্সের সর্বদা প্রধান অক্ষের ওপর অবস্থান করে, প্রধান অক্ষে অবস্থান করে, একদম ঠিক। না দেখো আলোক কেন্দ্র কি হবে, আলোক কেন্দ্র তো সর্বদা এখানেই অবস্থিত হবে, আর তো কোথাও হবে না, এটা বলছে প্রত্যেকটা 2022 এসছে। নেক্সট দেখো, একটি লেন্সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া আলোক রশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই গমন করে। অর্থাৎ এই প্রশ্নটা ছিল যে লেন্সের কোন অংশ দিয়ে যখন আলোক রশ্মি যায় সেটা কোনো বিচ্যুতি ছাড়াই যেতে পারে, উত্তরটা হচ্ছে আলোক কেন্দ্র। ক্লিয়ার? চলো এইবার আমরা জানবো খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে রে ডায়াগ্রাম। এগুলোই তোমাদের কিন্তু অ্যাজ ইট ইজ পরীক্ষা আসবে, তাই প্রত্যেকে এটা মন দিয়ে দেখবে, ভালো করে দেখবে। আজকে রে ডায়াগ্রাম পড়বো, আজকে তো পুরো পার্টটা তোমাদের শেষ করতে পারবো না, কিন্তু এটা চলবে, বাট ভালো করে বুঝবে। দেখো তাহলে এটা আমরা কি করছি, প্রকৃতিগুলো জানবো। এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সের রে ডায়াগ্রাম। আচ্ছা, প্রথমে আমি কি করেছি, বস্তুটাকে কোথায় রেখেছি না, বস্তুটাকে অসীমে রেখেছি, মানে অনেক দূরে। তাহলে অসীমে যদি বস্তু রাখি, প্রথমে আমি তোমাদের রে ডায়াগ্রামে বলেছিলাম যে অসীম থেকে যে রে গুলো আসবে সেগুলো প্রধান অক্ষের সমান্তরালে আসবে। প্রধান অক্ষ কোনটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যে রে গুলো আসবে, সেই রে গুলো প্রতিষ্ঠিত হওয়ার পর, অর্থাৎ এইখানে যাওয়ার পর কোথায় মিলিত হবে, জি স্যার, ফোকাসে মিলিত হবে। দেখো ফোকাসে যদি মিলিত হয়, রে গুলো যখন মিলিত হবে, তাহলে বস্তুটা কোথায় গঠিত হবে, বস্তুটা এই জায়গাটায় গঠিত হবে। তাহলে মানে বস্তুটা বলছি, সরি, প্রতিবিম্বটা, প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটা এইখানে গঠিত হবে। তার মানে আমি বস্তুর পজিশন কোথায় বলবো না, বস্তুর পজিশন আমি বলবো যে, বস্তুর পজিশন আমি বলবো যে অসীম, অসীমে রাখা হয়েছে। আর প্রতিবিম্বর প্রকৃতি এবং প্রতিবিম্বর পজিশন কোথায় বলবো না, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটা F2 তে গঠিত হবে প্রতিবিম্বটা। এবং দেখো প্রতিবিম্বটা যে গঠিত হচ্ছে সেটা কি বড় নাকি ছোট, না একদম ডিমিনিশড বা অতি ক্ষুদ্র। তাহলে অতি ক্ষুদ্র কি হচ্ছে না, অতি ক্ষুদ্র, একদম দেখো একদম ছোট্ট একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, একদম ছোট্ট পিন সাইজের। তার মানে কি একদম ছোট্ট বা অতি ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হয়। সমশীর্ষ না অবশীর্ষ, মানে মানে সমশীর্ষ অবশীর্ষ মানে কি এরকম, মানে জাস্ট প্রধান অক্ষের উপরে এরকম ভাবে গঠিত হয়েছে, মানে সোজা নাকি উল্টানো, অবশ্যই কি হবে উল্টানো। সোজা একমাত্রই হবে না যখন সেটা অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, লেন্সের বিপরীত দিকে, মানে যেদিকে বস্তু থাকবে সেদিকেই যখন প্রতিবিম্ব গঠিত হবে, একটাই মাত্র কন্ডিশনে, সেখানেই কেবলমাত্র কিন্তু কি হবে, সমশীর্ষ গঠিত হবে। বাট এটা প্রত্যেকটাই কিন্তু কি হবে না, অবশীর্ষ হবে। কি বলবো, অবশীর্ষ, অবশীর্ষ বা উল্টানো। ঠিক আছে, অতি ক্ষুদ্র, অবশিষ্ট, উল্টানো। এবং সৎ নাকি অসৎ, অসৎ কখন হবে, যখন মিলিত হবে না, বাট এখানে তো মিলিত হয়েছে, তার মানে আমরা কি বলবো, এখানে সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে অতি ক্ষুদ্র, পয়েন্ট সাইজ F2 তে বা ফোকাস 2 তে মিলিত হয়েছে, এবং অবশীর্ষ এবং সৎ প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমি বস্তুটাকে কোথায় রেখেছি না, এবার বস্তুটাকে রেখেছি 2F1 থেকে সামান্য দূরে, 2F1 থেকে সামান্য দূরে। অর্থাৎ দেখো বস্তুটা কিন্তু এগিয়ে গেছে, তাহলে যত বস্তু এগোবে তত কিন্তু প্রতিবিম্ব, মানে যত বস্তুটা লেন্সের দিকে আসবে তত প্রতিবিম্বটাও লেন্সের থেকে কি হবে না, প্রতিবিম্বটা লেন্সের থেকে দূরে যাবে। মনে করো একটা বস্তু এখানটা ছিল, পরপর তুমি তাকে এদিকে আনছো, আর প্রতিবিম্বটা মনে করো এখানে ছিল, সেও পরপর দূরে যাবে। অর্থাৎ বস্তুকে তুমি যত কাছে সরাবে প্রতিবিম্বটা তত দূরের দিকে সরতে থাকে। তুমি দেখো আগেরটা তুমি অসীমে রেখেছিলে,
প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছিল? ফোকাসে। তুমি এখানে দেখো বস্তুটা কোথায় রেখেছো, 2f থেকে খানিকটা দূরে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? f এবং 2f এর মাঝখানে, অর্থাৎ f2 এবং 2f2 এর মাঝখানে, অর্থাৎ দেখো এখান থেকে সরে গেছে, এটা এখান থেকে এদিকে এসছে, এটা এখান থেকে এদিকে যাবে, অর্থাৎ কি হবে না বস্তুটাকে তুমি যত লেন্সের কাছে আনবে প্রতিবিম্বটা তখন লেন্স থেকে দূরে সরে যাবে। ভেরি ইন্টারেস্টিং, এগুলো দেখলেই তোমার হয়ে যাবে খুব ইন্টারেস্টিং বিষয়, মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। তাহলে বস্তুকে আমি কোথায় রেখেছি? 2f1 থেকে সামান্য দূরে রেখেছি, বা ইংলিশে যাকে বলে বেয়ন 2f1। বেয়ন 2f1 এ যদি রেখে থাকি তাহলে কি হবে না, তাহলে দেখো একটা রে সমান্তরালে যাবে, সমান্তরালে যাওয়ার পর কোথা দিয়ে যাবে না, সেটা ফোকাস দিয়ে যাবে। দেখো সমান্তরালে যাওয়ার পর ফোকাস দিয়ে গেছে। আর একটা রে কোথায় যাবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। আর যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে অ্যাজ ইট ইজ চলে যাবে, মানে কোনো ডেভিয়েশন হবে না, গিয়ে কোথায় মিলিত হলো না f2 এবং 2f2 এর মাঝখানে। তাহলে যখন 2f1 থেকে সামান্য দূরে বস্তুকে রাখবো তখন মিলিত হবে কোথায়? f2 এবং 2f2 এর মাঝখানে। তাহলে আমি কি এখানে বলতে পারি, বস্তু যখন 2f1 থেকে সামান্য দূরে, 2f1 থেকে সামান্য দূরে, তাহলে প্রতিবিম্বটা কিভাবে গঠিত হচ্ছে, বা প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে না প্রতিবিম্ব f2 and 2f2 এর মাঝখানে গঠিত হচ্ছে, f2 এবং 2f2 এর মাঝখানে গঠিত হচ্ছে। সৎ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব বলো? যে দুটো রে দেখো মিলিত হয়েছে, তার মানে অবভিয়াসলি এটা সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ, সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। এবং দেখো বস্তুটা খাড়া নাকি ওল্টানো, অবশ্যই দেখো ওল্টানো, একটাই কন্ডিশন বাদ দিয়ে প্রতিটা ক্ষেত্রে ওল্টানো হবে, অর্থাৎ অবশীর্ষ। এটাই হচ্ছে তোমার প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে কি স্যার মুখস্থ করতে হলে? উত্তর হচ্ছে না। আচ্ছা ইউ আর ভি তো তোমাদের বুঝিয়ে দিয়েছি, যে বস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব হচ্ছে ইউ, আর আলোক কেন্দ্র থেকে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। আচ্ছা এক্ষেত্রে যে এই যে আমি যে লেন্সের ক্ষেত্রে, আচ্ছা ওটা তোমাদের আমি সাইন কনভেনশনে বলবো, এখন সবকিছু একসাথে গুলিয়ে দিও না, এখন রে ডায়াগ্রামটা বোঝো। নেক্সট দেখো আবার কি হলো, এইদিকে আসছিল বস্তুটা, তার মানে দেখো এর পরবর্তী পজিশন কোথায়? 2f1 এ হবে। দেখো এই যে 2f1 হয়ে গেছে। তাহলে যখনই 2f1 এ বস্তু থাকছে তখন কি হচ্ছে দেখো, আবার একটা রে কিন্তু সমান্তরালে গেল, সমান্তরালে গেলে কি হবে না ফোকাস দিয়ে যাবে, সমান্তরালে গেলে কি হবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা রে কি হবে? আলোক কেন্দ্র দিয়ে গেল। তাহলে মিলিত কোথায় হলো না মিলিত হলো, তোমাদের যা প্রশ্ন আসছে তোমাদের ডায়াগ্রামও কিন্তু দিয়ে দেবে, এইগুলো অ্যাজ ইট ইজ তোমাকে ছবি হিসেবে দিয়ে দেবে, তারপর তোমাকে জানতে চাইবে যে কোথায় কোনটা রয়েছে, কোথায় কি মিলিত হয়েছে। তাহলে দেখো 2f1 এ যদি আমি বস্তুটাকে রাখি সেটা মিলিত হচ্ছে কোথায়? দেখো এখানে ছিল f2 আর 2f2 এর মাঝে, নিশ্চয়ই পরের স্টেশনটা কোথায় হবে? এগুলো একটা স্টেশন মনে করো, পরের ট্রেনটা পরের স্টেশন স্টপেজ কোথায় নেবে? 2f2 তে। দেখো এটাও 2f2, তাহলে এটাও দেখো 2f1 এ বস্তুটা, আর প্রতিবিম্বটাও গঠিত হলো কোথায়? 2f2 তে। তার মানে আমি বস্তু যদি 2f1 এ রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত 2f2 তে। যখনই মনে রাখবে দুটোর পজিশন সমান সমান জায়গায়, একই ধরনের জায়গা, মানে এটাও 2f1 এ আর ওটাও 2f2 তে, তাহলে মনে রাখবে যে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে, সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে কোন পজিশনে? বস্তুর কোন পজিশনে না বস্তুটাকে যখন আমি 2f1 এ রাখবো। সৎ প্রতিবিম্ব নাকি অসৎ প্রতিবিম্ব? দেখো এগুলো মিলিত হয়েছে, তার মানে কি হবে? সৎ প্রতিবিম্ব হবে, সৎ প্রতিবিম্ব হবে। অবশীর্ষ নাকি সমশীর্ষ? অবশ্যই উল্টানো, তার মানে অবশীর্ষ। আচ্ছা এখানে ক্ষুদ্র লিখেছি তো, আচ্ছা এখানে ক্ষুদ্রটা লেখা হয়নি, এখানে কিন্তু ক্ষুদ্র প্রতিবিম্ব হবে। আগেরটা হচ্ছে অতি ক্ষুদ্র, পরেরটা হচ্ছে ক্ষুদ্র। এই অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্রের মধ্যে পার্থক্য দিয়ে দেয়, অর্থাৎ কি বলবো যে ফুললি ডিমিনিস্ট অর্থাৎ একদম ডিমিনিস্ট, আর এটা হচ্ছে শুধু ডিমিনিস্ট ও শুধু ক্ষুদ্র। এরকম প্রশ্ন এসেছে তোমাদের, ক্ষুদ্র দিয়ে দিয়েছি। এবার দেখা যাচ্ছে যে যে স্যার আমাকে অসীমে রাখলেও ক্ষুদ্র হবে, আর এখানটা 2f1 থেকে দূরে রাখলেও ক্ষুদ্র, তাহলে কোন উত্তরটা করবো? এখানে একটাই পার্থক্য যে স্যার এখানে ডিমিনিসটা কি ধরনের দিয়েছে, অতি ক্ষুদ্র দিয়েছে না শুধু ক্ষুদ্র দিয়েছে? শুধু ক্ষুদ্র দিলে 2f1 থেকে দূরে হবে, বোঝা গেছে? আর এখানে সমান সমান বস্তুর সমান থেকে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে, মানে আকৃতিটা। নেক্সট দেখো, নেক্সট পরের স্টেশন কি হবে? f1 এবং 2f1 এর মধ্যে। তাহলে যদি f1 এবং 2f1 এর মধ্যে আমি বস্তু রাখি তাহলে এখান থেকে একটা সমান্তরাল গেল, ফোকাস দিয়ে গেল, f2 দিয়ে গেল, আর এখান থেকে একটা আলোক কেন্দ্র গেল, তাহলে কোথায় যাবে? দেখো এখানে 2f2 তে স্টেশন ছিল, এখানে স্টেশন চেঞ্জ করে বেউন 2f1, বা বস্তুকে যদি আমি কোথায় রাখবো না f1 and 2f1 এর মাঝখানে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব দেখো আগেরটাতে কি ছিল?
এটা কি ছিল? 2f1 থেকে বস্তু দূরে রাখলে কি হচ্ছে, প্রতিবিম্বটা কোথায় গঠিত ছিল? f2 এবং 2f2 এর মাঝখানে। এটা উল্টে গেছে, এটা উল্টে গেছে। কি হয়েছে না, বস্তুটাকে আমি f1 এবং 2f1 এর মাঝে রেখেছি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না 2f2 থেকে সামান্য দূরে, 2f2 থেকে সামান্য দূরে গঠিত হবে। প্রকৃতি কি হবে? অবশ্যই হয়ে যাবে বড় আকৃতির বা লার্জ, বড় আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে। সৎ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব? অবশ্যই কি হবে, সৎ প্রতিবিম্ব গঠিত হবে, এবং অবশ্যই কি হবে, অবশীর্ষ হবে বা উল্টানো হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এবার যদি বস্তুটাকে আমি ফোকাসে রেখে দিই, তাহলে ফোকাসে রাখলে কি হবে দেখো, একটা রে তো সমান্তরাল গেল, আর একটা রেও এইভাবে যাচ্ছে, অর্থাৎ অসীমে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। এবং অসীমে যখনই প্রতিবিম্ব গঠিত হবে, এটা কিন্তু বিরাট লার্জ হবে, অতি বড় হবে। প্রতিবিম্বের থেকে মানে বস্তুর থেকে প্রতিবিম্বের যে আকার সেটা অতি বড় হবে। তাহলে যদি বস্তুটা কোথায় থাকে না, বস্তুটা আমার f1 এ থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না, প্রতিবিম্ব গঠিত হবে অসীমে বা ইনফাইনাইটে প্রতিবিম্ব গঠিত হবে, সৎ হবে এবং অনেক বড় হবে বা অনেক বড়। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে অনেক বড়, এবং অবশীর্ষ হবে, সমশীর্ষ না, উল্টানো হবে। পরের কন্ডিশনে চলে এসেছি, যদি আমি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখি, তাহলে কি হবে দেখো, একটা তো এরকম ভাবে সমান্তরাল ফোকাস দিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে গেল, অর্থাৎ এরা কিন্তু সমান্তরাল নির্গত হবে, কখনোই মিলিত হবে না। সেক্ষেত্রে আমি এখান থেকে অপসৃত রে ডায়াগ্রাম আঁকলাম, দেখলাম যে এর জাস্ট বস্তুর বিপরীত দিক, মানে বস্তুর একই যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেখানে রাখলাম। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে বস্তুটাকে যদি আমি ও অর্থাৎ আলোক কেন্দ্র এবং f1 এর মাঝখানে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না, প্রতিবিম্ব কিন্তু বস্তুর দিকে, বস্তুর দিকে একই দিকে, অর্থাৎ বস্তুর একই দিকে গঠিত হবে, বস্তুর থেকে বড় হবে, অসৎ প্রতিবিম্ব হবে এবং সমশীর্ষ হবে। দেখো এটা কি উল্টানো? এটা তো সোজা, অর্থাৎ প্রধান অক্ষের উপর সোজা প্রতিবিম্ব, অর্থাৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন। ক্লিয়ার? এইবার আমরা কিন্তু পরের দিন আমরা অবতল লেন্স জানবো, এবং লেন্স থেকে যত অঙ্ক আছে কঠিন, আরো দুটো দরকার পড়লে পাঠ হোক, কিন্তু একটা একটা করে পাই টু পাই তোমাদের বোঝাবো। আশা করি এগুলো বোঝা গেছে। একদম অ্যাজ ইট ইজ তোমরা এটাকে রিভিশন দাও, বাড়িতে পড়ো, এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন আসবে। তাই এইগুলো তোমরা ভালো করে বাড়িতে রিভিশন দাও, ভালো করে পড়াশোনা করো। সবাই খুব ভালো থেকো। আর একটা লাস্ট কথা বলতে পারি, আমাদের এখানে কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন করানো হয়। তোমরা অনেকেই আছো যে বাড়িতে নিজেরা এনসিইআরটি বই কিনে রেখে দিয়েছো, কিন্তু পড়াশোনা করতে পারছো না। তো যারা এনসিইআরটি বই কিনে ধূপ ধুনো দিচ্ছ বাড়িতে, ভাই এখানে আমি মাত্র অল্প টাকার কোর্স ফিতে আমি তোমাদের কোর্স করাচ্ছি। অনেকে ভর্তি হয়েছে তোমার সহপাঠীরা, যারা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে আপগ্রেড করে নিচ্ছে। একটাও কিন্তু আনস্যাটিসফাইড স্টুডেন্ট আমার কাছে এখনো পর্যন্ত ভর্তি হয়নি যে স্যার আপনার কোর্স ভালো না। বহু বড় বড় কোচিং ইনস্টিটিউটে প্রতারিত হয়েছে, সহজ কোশ্চেনের ফান্ডায় পড়ে এসছে, সহজ সহজ কোশ্চেনের জালিকার মধ্যে ফেসে গেছে, আর এখানে এসে কঠিন প্রশ্নের জালিকায় ফাঁসেনি। অ্যাজ ইট ইজ, যেটা সেটা হুবহু, যেরকম প্রশ্ন আসবে সেরকম 100% অথেন্টিসিটির সঙ্গে পড়াই। দীর্ঘদিন পড়িয়ে এসেছি, কোনো ক্লেম নেই। তুমি আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে উপকৃত হচ্ছে। তো আরো বেশি ফায়দা তুলতে হলে, নিজেকে এগিয়ে রাখতে হলে, সবার থেকে আগে ছুটতে হলে পেইড ব্যাচ জয়েন করো। বলছি তুমি অনেক কিছু বেস্ট পাবে। আর ফ্রি ব্যাচে কিন্তু ইউটিউবে কিন্তু আমি অনেক কিছু করাবো, টাইম লাগবে বাট করাবো। লেন্সের পুরো জিনিসটা তোমাদের শেষ করবো, তারপর ইলেকট্রিসিটি ধরবো, আর যেরকম গ্রুপ ডির পার্টটা চলছে ওটাও চলবে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, ধন্যবাদ।